সোমবার 12ই মে কলেজে সুস্থ, স্বচ্ছ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই এর পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে 12 দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়। এসএফআই নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে কলেজে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সুদীপ রায় অভিযোগ করে বলেন, আমরা প্রিন্সিপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এবিভিপি কর্মীরা বাধা দেয়। কলেজে বিরোধী মতের ছাত্রদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিন কলেজ চত্বরে দুই ছাত্র সংগঠনের পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষকেও তৎপর হতে দেখা যায়। সাধারণ ছাত্রছাত্রীদের একাংশের দাবি, পড়াশোনার পরিবেশ বজায় রাখতে কলেজে শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি। কালিয়াগঞ্জ থেকে তৌফিক আনোয়ারের। আমরা চাই যে ছাত্রছাত্রীরা যাদেরকে চাইবে নির্বাচন হোক সুষ্ঠুভাবে। ছাত্রছাত্রীরা যদি এবিভিকে চায় তারাই ইউনিয়ন চালাবে, যদি এসএফআইকে চায় এসএফআইকে বেছে নেয় তাহলে এসএফআই চালাবে। একচ্ছত্রভাবে এবিভিটা যেন দাদাগিরি না দেখাতে পারে, আমাদের দাবি এটা। এবং আমাদের যে বিভিন্ন দাবি আছে ছাত্রছাত্রীদের স্বার্থে, সেগুলো আমরা পেশ করলাম 12 দফা দাবি। কি ভাবছেন এবারে কি রাজনৈতিক খেলা আন্দোলন জানি না, এরা যেভাবে দখল নিয়ে নিয়েছে অলরেডি, তারা তো চাইছে না। তারা জানে যে ছাত্রছাত্রীরা তাদের পাশে নেই, তারা ছাত্রছাত্রীদের পাশেও নেই, ছাত্রছাত্রীরাও তাদের পাশে নেই। তার জন্য এরা এভাবেই অবৈধভাবে দখল করে আছে। অবশ্যই দেওয়া হয়েছিল আজকেই। আমাদের যখন প্রবেশ করি তখন তারা ছিল না। যখন আমরা প্রবেশ করে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে বেরিয়ে আসার সময় আমাদেরকে বাধা দিচ্ছিল বেরোনোর জন্য। বহিরাগত? হ্যাঁ, সব বহিরাগত। কলেজের স্টুডেন্ট না কেউ? সব বহিরাগত সব। আমার নাম সুদীপ রায়, আমরা চাচ্ছি যে কলেজে সুষ্ঠু নির্বাচন হোক, ক্যাম্পাসে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, আর ছাত্রছাত্রীদের বিভিন্ন যে দাবি আছে সেগুলো পূরণ হোক। ছাত্রছাত্রীদের কি বার্তা দেবেন? আমরা চাই যে মানে আগামী দিনটা খুব কঠিন লড়াইয়ে নামতে হবে, ঠিক আছে? এটাই আর কি বলবো। যে অবস্থা আগে টিএমসিপির থেকেও তৃণমূলের থেকেও এখন রাজ্যের অবস্থা খুবই খারাপ। আমাদেরকে এখন কঠিন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আমার নাম সুদীপ রায়, আমি কালিয়াগঞ্জ দক্ষিণ এসএফআই দক্ষিণ লোকাল কমিটির সভাপতি। আমরা সবাই জানি বাম আমলে এরাই শাসনে ছিল এবং সেই কালে এরা কলেজ ক্যাম্পাসে কাউকে ঢুকতে দেয়নি, আর নিজেরাই নোংরা রাজনীতি করে গেছে, নিজেরাই গুন্ডাগিরি করে গেছে। আর তারপরে টিএমসির আমলেও সেম এরাই ছিল, টিএমসিপি করেছে এবং তারাই টিএমসির আমলে গুন্ডাগিরি করেছে, কলেজে কাউকে ঢুকতে দেয়নি। এখন যখন সরকার চেঞ্জ হয়েছে, একটা রাষ্ট্রবাদী সরকার এসেছে, তখন এরা কলেজ ক্যাম্পাসে ঢুকে আবার সেই নোংরা রাজনীতি করতে যাচ্ছে। কিন্তু আমরা সেই রাজনীতি হতে দেব না। আমরা কলেজটা চাই যাতে কলেজটা সুস্থভাবে চলুক এবং কলেজে পড়াশোনা ভালো করে হোক আর কলেজ ভালো করে চলুক। ওনারা দাবি ছিল, ওনারা দাবি করেছিলেন কি হচ্ছে সুষ্ঠুভাবে কলেজে নির্বাচন করা হোক এবং হচ্ছে সুষ্ঠুভাবে পড়াশোনা হোক। সুস্থভাবে নিয়ে মূলত ওনারা ডেপুটেশন দিতে আসছিলেন প্রিন্সিপালকে। সুস্থভাবে পড়াশোনা হোক এবং সুস্থভাবে কলেজের ইলেকশন হোক, এটা নিয়ে আমরা অনেক দিন ধরে প্রোটেস্ট করেছি এবং অনেক দিন ধরে আমাদেরও এটা দাবি ছিল। কিন্তু এদের তখনকার কোনো দেখা ছিল না যখন টিএমসি যখন কলেজে ছিল। এখন হঠাৎ করে যখন সরকার চেঞ্জ হয়েছে তখনকার এদের দেখছি হঠাৎ করে আবার কলেজ ক্যাম্পাসে আসছে এবং নতুন দাবি তুলছে। কিন্তু আসলে এগুলো সব ভুয়ো এবং তারা নোংরা রাজনীতি করছে। আসলে দেখতে পাচ্ছি তোমাদেরও পতাকা লাগানো রয়েছে এবং হচ্ছে এসএফআই এসে তারাও পতাকা লাগালো এবং কিছুক্ষণ আগে দেখলাম যেটা পোস্টার লাগিয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে। কারা ছিঁড়েছে কী মনে হচ্ছে? রাষ্ট্রবাদী পতাকার মধ্যে এবং রাষ্ট্রবিরোধী সংগঠনের মধ্যে পার্থক্য থাকে, এতটুকু বলবো ব্যাস। তোমার